আসসালামু আলাইকুম। যারা সৌদি আরবে জেনারেটর থেকে সরাসরি তবলনের মধ্যে বা ডিবি বক্সের মধ্যে লাইন দিবেন, তাদের উদ্দেশ্যে এই 2 মিনিটের ভিডিওটা। আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে আপনারা ধারণা হয়ে যাবো জেনারেটর থেকে সরাসরি কিভাবে তবলনে লাইন দেওয়া হয়, অথবা তবলন থেকে কিভাবে জেনারেটরের মধ্যে লাইনের কানেকশন দেওয়া হয়। প্রথমত আপনারা অবশ্যই দেখতেছেন এখানে 4টা কেবলের 4টা পয়েন্ট: ব্ল্যাক, রেড, ইয়েলো এবং গ্রিন। আমরা ব্ল্যাক হচ্ছে আমরা নিউট্রাল ধরছি, আর 3টা হচ্ছে লাইন। প্রথম হচ্ছে রেড কালার L1, ইয়েলো হচ্ছে L2, গ্রিন হচ্ছে L3। ঠিক আছে, আমরা 4 লাইন দিয়ে সেটা আমরা এখান থেকে সরাসরি তবলনের মধ্যে কানেকশন দিতেছি। আমার জেনারেটরের এই যে উপরে দেখতেছেন রেড কালার, ব্ল্যাক, ইয়েলো এবং গ্রিন, এরকম কালার দেওয়া আছে। আপনারাও তারগুলা যখন কাটিং করবেন, আপনারও ভিতরে 4টা এরকম 4 লাইনের কালারে তার পাইবেন। আপনারা এটা মিক্সিং করে লাগা দিলে আপনারা বুঝা ফেলবেন। এইখান থেকে আমি যখন কাজ শেষ হয়েছে তখন আমি চলে আসছি তবলনের মধ্যে। তো তবলনের 4টা লাইন আমরা জেনারেটর থেকে নিয়ে আসছি। এই 4টা লাইন দেখেন, একটা আমি কই দিছি নিউট্রালের মধ্যে, কালারটা উপরে গেছে নিউট্রাল ডিবি বক্সের মধ্যে। আর হচ্ছে বাকি আছে L1, L2, L3। L1 আমরা বুঝি রেড কালার, L2 আমরা বুঝি ইয়েলো কালার, L3 আমরা বুঝি গ্রিন। ঠিক আছে, তো আমরা এইভাবেই তবলনের কাজটা সম্পূর্ণ করলাম। জেনারেটর থেকে সরাসরি তবলনের মধ্যে লাইন পাস করছি। তো আপনারা মনে রাখবেন, সৌদি আরবে 3টা দিয়ে লাইন পাস হয়। একটা হচ্ছে L1, একটা হচ্ছে L2, আর একটা হচ্ছে L3। এই পেজগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। ঠিক আছে, তো এই ছিল আমার জেনারেটর থেকে সরাসরি তবলনের মধ্যে অথবা টিভি বক্সে কানেকশন দেওয়া। তো সৌদি আরবের কারেন্টের বিষয় নিয়ে যদি কেউ কিছু জানতে চান, অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেব।